হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও, যেটাতে হচ্ছে ডাব চিংড়ির রেসিপি নিয়ে। এটা আমি প্রথম নিজে বানিয়েছিলাম, সেটারই আমি ভিডিও বানিয়েছিলাম। সো সেটা হচ্ছে, তোমার এখানে লাগবে ডাব, দুটো ডাব লাগবে, একটা মালাইওয়ালা ডাব আর একটা লাগবে তোমার এমনি যে শুধু জলওয়ালা যে ডাবগুলো হয় সেটার জন্য। আর এখানে তোমার লাগবে চিংড়ি মাছ, মিডিয়াম সাইজের চিংড়ি মাছ। আর তার সাথে লাগবে তোমার সর্ষে, আর একটু পোস্ত, সাদা সর্ষে আর কালো সর্ষে দুটোই, পোস্ত আর কিচ্ছু না। পেস্টটাতে কাজু বাদাম দেবে কিছু, তাতে দেবে মালাইটা, আর যে জলটা বেরোবে ডাবের জল, সেটা দিয়েই কিন্তু আমি মশলাটাকে রেডি করব, যে পেস্ট একটা তৈরি হবে। খুবই সহজভাবে এটা তোমরা বানাতে পারবে। আমিও বানিয়েছিলাম, ভেবেছিলাম খুব ঝামেলা হবে, বাট ঝামেলা একটুও হয়নি। আর টেস্টও কিন্তু প্রথমেই আমার খুব ভালো লেগেছিলো, আমার হাজব্যান্ডেরও খুব ভালো লেগেছিলো। একটা বিশেষ দিনে এটা বানিয়েছিলাম। তো তারপরে চিংড়ি মাছগুলো অনেকে ফ্রাই করে, অনেকে ফ্রাই করে না, তো আমি একটু হালকা করে নুন হলুদ মাখিয়ে ফ্রাই করে নিয়েছিলাম। এতে না টেস্ট একটু ভালো লাগে, কারণ কাঁচা চিংড়ি মাছ ভাপাটা খেতে জানি না কেমন হবে, বাট আমি এরকমভাবেই বানিয়েছিলাম। চিংড়ি মাছ ভাজা হালকা করে ভেজে নেবে, ওতেই আমি একটু হলুদ দিয়েছিলাম, তাছাড়া পুরো রেসিপিটাই কিন্তু আমি একটুও হলুদ দিইনি। এবার পেস্টটা দেখো বানানো হয়ে গেছে। পেস্টে দিয়েছি স্বাদ মতো নুন, তাতে দিয়েছি দুধ। হ্যাঁ, এখানে নারকেলের দুধও ব্যবহার করতে পারো, বাট আমি এটা এমনি প্যাকেট দুধই ব্যবহার করেছি। তার সাথে দেখবে যে নারকেলের জলটা আছে, ওটা দিয়ে পেস্টটা বানাবে। পেস্টটা তোমরা এমন বানাবে যে তোমরা কতগুলো চিংড়ি মাছ দিয়ে করছো সেই হিসেবে আন্দাজ মতো বানাবে। যেমন আমি 8-9 পিস মতো দিয়ে বানিয়েছিলাম, তো ওই পেস্টটাতে আমি দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে আমি ওই পেস্টেতে মাখিয়ে নেব চামচে করে। তারপর আমি ওতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দেওয়ার পর পেস্টটাকে আরেকটু ভালো করে মাখার পর আমি এটা দিয়ে দেব ডাবটা, যেটাতে শুধু জল ছিল সেই ডাবটা। এখানে এবার ডাবটা আমরা তখন ভিডিওটা বানিয়েছিলাম, তখন আমরা দিল্লিতে ছিলাম, তো আমরা দুটো ওরকম ডাব পাইনি, দুটো ডাবেই মালাই ছিল, তাই একটু প্রবলেম হয়েছিল, মোটা হয়ে গিয়েছিল। তো তোমরা যদি কচি ডাব পাচ্ছ তো খুব ভালো হয়। তো আমি ডাবে দেখো ওটা ভরে নিয়েছি, যে লাস্টে যে পেস্ট ছিল সেটাও দিয়ে দিয়েছি। দেওয়ার পর ভালো করে একটুখানি মানে চিপে চিপে, কারণ ডাবটা যেহেতু মালাইওয়ালা ছিল তো অত বড় ছিল না, ছোটো ছিল, তো তাতে আমি দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। তো এই ঝালটা তোমরা তোমাদের নিজেদের মতো দিও। আমি মাত্র 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কারণ তখন আমার বেবি অনেক ছোট ছিল, তো তার জন্য ঝাল অতটা আমরা খেতাম না, আর এটা একটু মিষ্টি মিষ্টি হয়, তো সেই হিসেবে আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে না আমি একটু আটা দিয়ে ভালো করে তোমার ঢাকনাটাকে চিপে দিয়ে ওতে আমি যে ডেচকি থাকে, ডেচকিতে জল দিয়ে বসিয়ে আমি একটা কাঁচের যে ননস্টিক ফ্রাই প্যানের যে ঢাকনাগুলো হয় সেটা দিয়ে সেই ঢাকনাটাতে একটা লং ভরে দিয়েছিলাম। তো সেটা আমি ভিডিওটা নিতে পারিনি, মানে দেয়া হয়নি, ভিডিওটা নেই। আর এই দেখো এখানে কিন্তু রেডি হয়ে গেছে ডাব চিংড়ি। প্রথমবার করেছি, বাট প্রথমবার অনুযায়ী ভালোই হয়েছিল। তোমরাও বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে দেখো বাসন্তী পোলাওটা আমি সেদিনে প্রথম বানিয়েছিলাম, ওটার রেসিপি নেই, বাট বাসন্তী পোলাও, স্যালাড, চিংড়ি মাছ ভাজা, আমের চাটনি, আর হচ্ছে দেখো ডাব চিংড়ি, আর চানা মশলা, চিকেন, এই ছিল রেসিপি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা এটা বানাতে পারো, দেখবে ভালো হবে, অনেকেই ডাব চিংড়ি খেতে ভালো লাগে, তো বানিয়ে দেখো, আশা করি ভালো।